গত 10 বছরেও তোমরা যে ভার্ব নিয়ে প্রবলেম ফেস করছো, এই আজকের একটা ক্লাস, একটা চার্ট যদি তোমরা ভালো করে বুঝো, গত 10-12 বছরে যা বুঝো না, আজকে একটা ক্লাস থেকেই সেটা বুঝতে পারবেন। আজকে আমরা ভার্বের যত ধরনের প্রকার আছে একবারে ইজিস্ট ওয়েতে আমরা এটা আলোচনা করব। দেখো, ভার্ব কিন্তু মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো আমরা? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, কি চেনা যায়? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব থেকে হচ্ছে টেন্স চেনা যায় না, আমরা টেন্স চিনতে পারবো না, এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো, হি গোজ দেয়ার, এখানের মধ্যে ভার্ব হচ্ছে কি গোজ। দেখো, গো এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্মে আছে না? তার মানে আমরা এটা দ্বারা বুঝতে পারছি যে বাক্যটা প্রেজেন্টে আছে, তার মানে এটা কোন কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। যদি এই যে এখানে কি লিখছে, ওপেনিং দা ডোর, হি ওয়েন্ট আউট, এই সেন্টেন্সে প্রথম অংশে দেখো, ওপেনিং দা ডোর, ওপেন কিন্তু একটা ভার্ব, ওপেন একটা ভার্ব না? ওপেন, এখন এই যে ওপেনের সাথে আইএনজি আছে, এটা কিন্তু প্রেজেন্টও আইএনজি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি থাকে, পাস্ট কন্টিনিউয়াস আইএনজি থাকে, আর ফিউচার কন্টিনিউয়াসও কি আইএনজি থাকে। এখন আমরা এটা বুঝতে পারি এটা কোন টেন্স হয়, তার মানে এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এখন দেখো, নন ফাইনাইট ভার্ব আবার তিনটা প্রকার আছে, এটাকে সংক্ষেপে আইজিপি বলে। যে আই স্ট্যান্ড ফর ইনফিনিটিভ, জি ফর জিরাট, আর পি ফর পার্টিসিপল। দেখো, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস প্রিপজিশন টু প্লাস বি ওয়ান থাকলে, ভার্বের বেস ফর্ম থাকলে আমরা বুঝবো কি এটা কি ইনফিনিটিভ। আর যদি জিরান ভার্ব প্লাস আইএনজি থাকে, কোন সেন্টেন্সে যদি শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে এবং এটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে, তাহলে এটা হচ্ছে কি জিরান। আর পার্টিসিপল হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি থাকবে, কিন্তু এটা নাউনের কাজ করবে না, এটা কাজ করবে কিসের? এটা কাজ করবে অ্যাডজেক্টিভে। যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে এটা হচ্ছে পার্টিসিপল, আর যদি নাউনের কাজ করে এটা হচ্ছে কি জিরান্ড। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এখন সাঁতার কাটা এটা কিন্তু এখানে নাউন হিসাবে প্রকাশ পায়, নাউন হিসাবে প্রকাশ পায় এটা কি জিরান্ড। আর যদি বা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ হয় এটা কি হতো? পার্টিসিপল হতো। যেমন আই স আ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত বাচ্চাকে দেখেছি। এখন দেখো, কান্নারত বাচ্চা, বাচ্চা হচ্ছে একটা কি নাউন। এখন বাচ্চাটা কেমন? বাচ্চাটার অবস্থা হচ্ছে বাচ্চাটা কান্নারত, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে যদি প্রকাশ পাইছে না, অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ পেলে এটা কি পার্টিসিপল। ক্লিয়ার? এখন দেখো, পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এই যে এতক্ষণ যে বলছিলাম ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আমরা পড়ছিলাম না ভার্বের থার্ড ফর্ম, গো, ওয়েন্ট, গন। এই যে গনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আছে না, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি, হ্যাভিং। তারপর দেখো, ফাইনাইট ভার্ব কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন দেখো, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আবার চারটা, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, আর মডেল অক্সিলিয়ারি ভার্ব। দেখো, এই যে ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ। আর হ্যাভ ভার্ব কোনগুলো? আমরা সবাই পড়ছি না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হচ্ছে কি ভার্ব? হ্যাভ ভার্ব। তারপরে বি ভার্ব কোনগুলো? বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর মডেল ভার্ব কোনগুলা? শেল, শুড, ক্যান, কুড, উইল, উড, এটসেট্রা, এগুলো পড়ছে না, এগুলো সবগুলো হচ্ছে কি ভার্ব? মডেল ভার্ব। ক্লিয়ার? তারপর দেখো, এই যে ফাইনাইট ভার্বের আরেকটা হচ্ছে কি প্রকার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে হচ্ছে মেইন ভার্ব। বাক্যের মধ্যে মেইন ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। এখন ট্রানজিটিভ চিনব কিভাবে আর ইনট্রানজিটিভ চিনব কিভাবে? যদি আমি বলি আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। দেখো, আই ইট রাইস, যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে এটা হচ্ছে ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে এটা কি? এটা হচ্ছে ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ হবে, আর অবজেক্ট না থাকলে কি হবে? ইনট্রানজিটিভ হবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে অবজেক্ট আমরা চিনবো কিভাবে? অবজেক্ট চিনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আই ইট রাইস, আমি কি খাই? ভাত, ভাত খাই। সেন্টেন্সকে যদি তুমি কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করো, তখন যে অ্যান্সারটা পাবে ওই অ্যান্সারটা হচ্ছে কি অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। এই যে অ্যান্সার কি হচ্ছে? ভাত। হ্যাঁ, ভাত। ভাত কি? দেখো, ভাত ইংরেজি হচ্ছে রাইস, তাহলে আমরা এখানে মধ্যে অবজেক্ট পাইছি কি? রাইস। তার মানে এটা হচ্ছে কি ভার্ব? এই যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। যদি এখানের মধ্যে
অবজেক্ট না থাকে ইন্ট্রানজিটিভ, অবজেক্ট থাকলে অবজেক্ট থাকলে হচ্ছে ট্রানজিটিভ। ক্লিয়ার? সো এই ছিল এই চার্টটা। তোমরা যদি এই চার্টটা একটু ভালো করে বুঝতে পারো 5 মিনিট একটু টাইম নিয়ে, তাহলে তোমরা কিন্তু 10-12 বছরে যা শিখতে পারো না আজকে, একবারে একটা ক্লাসে ভার্বের 14 গোষ্ঠী বা ভার্ব সম্পর্কে তোমরা পুরো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। এর থেকে তোমরা আশা করি নেক্সটে আর কোনো কারোর সমস্যা হওয়ার কথা না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালাম।